ভালো আছো তো সকলে? হ্যাঁ আমি নিশা ভালো করে প্রশ্ন দিশা পাচ্ছি না ওদের বন্ধু তো তাহলে তোমাদের সবে মাত্র অনেকগুলো পুজো পার হলো, দুর্গা পুজো, কালী পুজো, তা অনেক ভালো খাওয়া দাওয়া হয়েছে। তো বলো কি কি খেয়েছো? মানে মাছ খেতে পছন্দ করো না মাংস? মানে মাছের একটা তো বেশ বাঙালিদের বিশেষ করে দুর্গা পুজোটা হ্যাঁ বিশেষ করে কাটে, তো মাছ খেতে খেতে পছন্দ করো? বাহ, বর্ষা মাছ খেতে পছন্দ করে, বাসন দিয়ে করে, তোমরা করো না মাছ খেতে? আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা বলো তো দেখি মাছ কোথায় পাওয়া যায়? মাছ জলে পাওয়া যায়। জলে বলতে কোথায় কোথায়? জল তো সমুদ্রেও থাকে, আর কোথায় পাওয়া যায়? মাছ কোথায় পাওয়া যায়? আচ্ছা বাসন জানো? পুকুরে নদীতে, পুকুরে, তালাবে, ঠিকই বলেছো। তাহলে নদীতে পুকুরে মাছ পাওয়া যায়। তাহলে মাছ কোথায় পাওয়া যায় বললে? নদীতে, তাই না? নদীতে, পুকুরে। আচ্ছা বসো। তো নদীতে পাওয়া যায়, পুকুরে পাওয়া যায়। তোমরা কেউ কখনো মাছ ধরেছো? মাছ ধরেছো কেউ? ধরেছো? কি দিয়ে ধরেছো? মশারি দিয়ে ধরেছে। আচ্ছা, আর কি কি দিয়ে মাছ ধরা যায়? বড়শি দিয়ে ধরা যায়। আর কি দিয়ে মাছ ধরা যায়? মাছ বলো তো দেখি মিথিলেশ, মাছ কি দিয়ে ধরা যায়? জাল দিয়ে ধরা যায় জাল দিয়ে ধরা যায়, বড়শি দিয়ে ধরা যায়। হ্যাঁ হ্যাঁ, ওগুলো দিয়ে ধরা যায়। বাহ, খুব ভালো বলেছো, বসো। তাহলে জালে দিয়ে বা আরো জিনিস দিয়ে মাছ ধরা যায়। আচ্ছা বলো, মাছ যারা ধরে তাদেরকে কি বলে? কে বলতে পারবে? কি বলে? জেলে। বাহ, জেলে বলা হয়। আচ্ছা জেলেদের বসো, জেলেদের একটা সমিতি আছে, সেই সমিতিটাকে কি বলো? এটা সম্প্রদায়ের নাম কি? বলো, কেউ পারবে? আচ্ছা হ্যাঁ বলো। ধীবর, ঠিক। এই ধীবর সম্পর্কে কিন্তু আমাদের পুরুলিয়াতে বলতে পারবে কোথাও ধীবর সমিতি একটা ওই দুর্গাপুজো করে, সেই পাড়াটার নাম পারবে না? জায়গা পাড়া বলে যেটা, বসো, খুব ভালো বলেছো। আচ্ছা তাহলে ধীবর তো আগে কখনো তোমরা ধীবর বিষয়ে কোনো গল্প বা কিছু পড়েছো কি? পড়োনি। তাহলে এই যে আমাদের পাঠ্য আজকের যে বিষয়, তাহলে কেউ কি বুঝতে পারছো আজ আমরা কি নিয়ে পড়তে চলেছি? ধীবর নিয়ে, তাই না? তাহলে আজকে আমরা তোমাদের একটা পাঠ্য রয়েছে, সেই পাঠ্যটার নাম তাহলে কি বলতো? পাঠ্যটার নাম হচ্ছে ধীবর বৃত্তান্ত। ধীবর বৃত্তান্ত, এইটা হচ্ছে তোমাদের আজকের পাঠ্য। ঠিক আছে, এই ধীবর বৃত্তান্ত আজকে আমরা যেটা জানলাম ধীবর বৃত্তান্ত নিয়ে পূর্বের যে বিষয়টা, এই ধীবর বৃত্তান্ত লেখা হয়েছে, বাংলা অনুবাদ করেছেন সেটাকে ইংরেজি, প্রথম যেটা হচ্ছে ইংরেজি না, সংস্কৃত হচ্ছে মূল নাটক, লেখক হচ্ছে কালিদাস। এটা নাট্যাংশ, এটা কি বলে বলতো? নাট্যাংশ। মূল রচনা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম। তাহলে কালিদাসের লেখা নাটক অভিজ্ঞান শকুন্তলম থেকে ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি নেওয়া হয়েছে। সত্যনারায়ণ উনি এটাকে বাংলাতে তর্জমা করেছেন। পরবর্তী যে পাঠ পরের ক্লাসে পড়বো, আজকের পাঠ আমাদের এখানে পর্যন্ত। পড়ে এসে তাহলে প্রত্যেকে গল্পটা? ঠিক আছে, ঠিক আছে। আমরা পরে যে জিনিসটা পড়বো তার আগে একটু জেনে যাই বিষয়টা সম্পর্কে। সেটা হচ্ছে ধীবর বৃত্তান্তে যে কাহিনীটা রয়েছে, এটা ধীবরকে নিয়ে। ধীবর কিভাবে মাছ ধরছে এবং মাছের মধ্যে ঘটনাটা কি ঘটছে, সেই ঘটনাটা একটু আমি স্বল্প বলে যাচ্ছি। তোমরা যখন পাঠ গ্রহণ করবে বা তোমরা যখন বই দেখবে তখন বইয়ের সমস্ত বিষয়টা জানতে পারবে। তো পূর্বেরটা বলে দিই, এই যে শুরু হচ্ছে যে নাট্যাংশটি ধীবর বৃত্তান্ত, এটা হচ্ছে একটা তপবনে দেখা যাচ্ছে, যেটা আমরা প্রথমে যে চিত্রটা দেখতে পাবো, চিত্রের মাধ্যমে দেখতে পাবো কি যে ওখানে একটা মেয়ে বসে আছে, হরিণ আছে, একটা বন আছে, এই চিত্র দেখতে পাবো। সেখানে দেখতে পাচ্ছি যে
ওনাকে আসার জন্য অভিভাবক জানালেন না। তখন তিনি বললেন যে কি এমন চিন্তাতে মগ্ন রয়েছে যে একটা সম্মানীয় মানুষ বা একজন মানুষ তার সামনে রয়েছে বা তার যে গুরু তাকে দেখেও সম্বোধন জানালো না। তখন তাকে অভিশাপ দিল যে যার চিন্তায়, সবাই বুঝতে পারছো তো, যার চিন্তায় তুমি মগ্ন রয়েছো তাকে, যাকে নিয়ে তুমি তো ভাবনা চিন্তা করছো সেই যেন তোমাকে ভুলে যায়। তখন তার যে সখী, দুজন সখী ছিল, কি নাম বলতে পারবে বর্ষা? দুজন সখী বলো। হ্যাঁ, আরেকজন? ঠিক আছে বর্ষা, তুমি বলতে পারবে আরেকজন? অনুসূয়া। হ্যাঁ, অনুসূয়া। তাহলে প্রিয়ঙ্কা অনুসূয়া বসো। যখন তাকে অভিশাপ দেওয়া হলো তখন ওনাদের অনুরোধে ঋষিকে বলা হলো যে এই যে তার বিবাহ হয়েছে এবং তার সমাধান হিসেবে ঋষি বললেন যখন তারপর স্মৃতিচিহ্ন দেখাতে পারবে তখন এই অভিশাপ কেটে যাবে। তো ঘটনা প্রসঙ্গ হচ্ছে যখন শকুন্তলা তার শ্বশুরবাড়ি যাচ্ছে, আনন্দিতা স্নান করতে গিয়ে শচী তীর্থে হারিয়ে যাচ্ছে, সেটা ঘটনা প্রসঙ্গে মাছ খাচ্ছে। যে মাছ ধীবরের হাতে যখন পাওয়া যাচ্ছে সে আংটিটা দিবসে মাটির পেট থেকে বার করছে এবং ওটা বাজারে বিক্রি করতে গিয়ে রাজপ্রহরীর হাতে পড়ছে এবং রাজপ্রহরী তাকে নিয়ে গিয়ে রাজার কাছে যখন হাজির করছে তখন সমস্ত ঘটনা জানতে পেরে তাকে পুরস্কৃত করা হচ্ছে এবং রাজসভাতে